নাসিরনগরের শিক্ষা প্রতিষ্ঠানে সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক কর্মসূচি। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সাপ ও স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ। ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির রসায়ন বিভাগের শিক্ষক মহসিন আলম রনি ও আল আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী বি.এম. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাপে কাটলে উঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়। কাটলে আমরা প্রথমত উজার কাছে না গিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করব। সাপে কাটলে উঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়। সাপে কাটলে উঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের সাপ ও বন্যপ্রাণীর উপকারিতা, প্রাকৃতিক ভারসাম্যে তাদের ভূমিকা এবং সাপে কাটলে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সাপ ও বন্যপ্রাণী শুধু কৃষকের সম্পদ নয়, বরং এটি প্রকৃতি ও দেশের জন্য অমূল্য সম্পদ। সংগঠনের প্রতিনিধি মহসিন আলম রনি বলেন, সাপে কাটলে ওঝার কাছে নয়, দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। ভুল ধারণা ও অজ্ঞতার কারণে মানুষ অনেক সময় অযথা ভয় পায়, যা দূর করতে সঠিক তথ্য জানা জরুরি। সংগঠনের বোর্ড অব ডিরেক্টর মোহাম্মদ জুবাইদুর রহমান মেহেদি বলেন, নাসিরনগর হাওর অঞ্চল হওয়ায় এখানে সাপের কামড়ে মানুষের ক্ষতি বেশি হয়। পাশাপাশি অজ্ঞতার কারণে অনেক বন্যপ্রাণী হত্যা করা হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারি। আল আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী বি.এম. সাইফুল ইসলাম বলেন, দংশনের সময় প্রায় 80% সাপ বিষ প্রয়োগ করে না, কিন্তু এটিকে পুঁজি করে বেদেরা ব্যবসা চালায়, যা আমাদের পরিহার করতে হবে। সাপে কাটলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বি.এম. সাইফুল ইসলাম, ফয়জুল ইসলাম সোহেল, তাহসান আরাফাত, মুনতাসির রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিরা। শিক্ষক এবং শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি তরুণ প্রজন্মকে সচেতন করবে এবং প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় অনুপ্রাণিত করবে। ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া, সংবাদে সারাক্ষণ।